রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বললেন, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহি ফিন্নার। তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এবং সাথে সাথে যেই ব্যক্তি বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার অস্তিত্বকে মেনে নেয়, আল্লাহ তাআলা একক, তার কোনো শরীক নাই, সেটা মেনে নেয়, এবং আল্লাহ তাআলার রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা ও সিফাত মেনে নেয়, তাহলে প্রথম কথা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানুষেরা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাহিদা ওয়া ফি রায়াতিন ক্বালা আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি এই সাক্ষ্য দিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ইবাদতের মালিক আর কেউ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। কোথায় চলে গেছে? জান্নাতে যাবে না, সে চলে গেছে অলরেডি। এরপরে আমার বন্ধুগণ,